আপনি মুমিন মুমিনা পুরুষ এবং নারী উভয়কে জানান দেন তারা যেন তাদের দৃষ্টি হেফাজত করে। আর কি ব্যাপার আমার আল্লাহ জানান দেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ও আব্বাজান ও যুবক ভাই, সবার ক্ষেত্রে একটা কথা বলি, লজ্জাস্থানের হেফাজত কেমনে করবেন? এক কথায়, যেখানে আল্লাহ লজ্জাস্থানকে ইউজ করার জন্য হালাল করেছেন সেখানে ব্যবহার করব, যেখানে হারাম করেছেন সেখান থেকে বিরত রাখবো। তাই এই লজ্জাস্থানের হেফাজত হবে। যেহেতু যুবক ভাইরা জড়িত আছে, আপনারা যদি লজ্জাস্থানের হেফাজত করতে চান, ও দুনিয়ার মানুষে মুফাসসিরিনে কেরামগণ চমৎকার বিশ্লেষণ করে করে লেগেছেন তাফসীরের ভিতরে, যুবকরা যৌবনের হেফাজত করতে চাইলে তাড়াতাড়ি বিয়া করো। তাড়াতাড়ি কি করো? নবীজি বলেন তাড়াতাড়ি বিয়ে করার জন্য। কিন্তু বিয়ে আজকে বাংলাদেশের ভিতরে, আমি পৃথিবীর ব্যাপার জানি না, বাংলাদেশের ভিতরে বিয়ে 3 কারণে দেরি হচ্ছে। কয় কারণ? জোরে কর না, কয় কারণ? যুবক ভাই, 3টা কারণে আমার বাংলাদেশের ভিতরে বিয়ে আজকে দেরি হয়। ও দুনিয়ার মানুষে যদি বিয়ে আজকে আমরা তাড়াতাড়ি করে কাম, আমার কথাগুলো শুনলে বুঝতে পারবেন। এই দেশের ভিতরে ধর্ষণ কমে যাইত, এই দেশের ভিতরে ইফটিজিং কমে যাইত, এই দেশের ভিতরে লিপ্তবেদার বইলা যে হারাম কাজ চলে সেটাও কমে যাইত। ও দুনিয়ার মানুষে বলে বিয়ে দেরি হয় 3 কারণের 1 নম্বর কারণ রাষ্ট্র দায়ী। বলে কেমনে? রাষ্ট্র নিয়ম করে বৈশা আছে 18 বছরের নিচে কাউকে বিয়ে দিলে বাল্য বিবাহ। অথচ দেখেন 18 বছরের নিচে কেউ যদি জিনা করে এটা কোনো সমস্যা না, কিন্তু যদি কেউ বিয়ে করে এটাকে বাল্য বিবাহ করি না, মেয়ের গার্ডিয়ানকে পর্যন্ত জেলের ভিতরে বইরা দেওয়া হয়। ও দুনিয়ার মানুষ, যে দেশের ভিতরে বিয়েকে কঠিন করা হয়েছে আর জিনাকে সহজ করা হয়েছে, সেই দেশের ভিতরে শান্তি কেমন করে আসবে? কথা কোন ঠিক না? আমার বাজানো যুবক ভাই, ও আমার পাইকাচুরের মুসলমান, তাইলে 1 নম্বর রাষ্ট্র দায়ী। কিন্তু এখানে মশালা হচ্ছে নবী আদেশ করেছেন, আল্লাহ আদেশ করেছেন তাড়াতাড়ি বিয়ে করার। আর বিয়ে করলে কি হয় বলে, নিকাহ নিসফুল ঈমান, আপনার আমার ঈমানের অর্ধেক কিন্তু